সবাইকে শুভ সকাল। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমিও কিন্তু আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। দেখো গাছের ফুলগুলো কেমন ফুটেছে। এই গোলাপ গাছে দুটো গোলাপ হয়েছে। এই দেখো কালারটা, দেখো শুধু একদম কি বলবো, ভেলভেট টাইপের কালারটা। আর এই জবাটা দেখো, এগুলো মানে দেশি জবা না, এগুলো হাইব্রিড, কিন্তু এর ফুল বিরাট বড় বড় হয়। আর এই গোলাপটা দেখো, এই গোলাপটা দেখো। আমাদের বাড়িতে টোটাল 4টে গোলাপ গাছ। তা সকালে ঘুম থেকে উঠেই গেছিলাম বাজারে। আর বাজার থেকে বেশি কিছু একটা পাইনি, 2-1টা খেরো নিয়ে এসেছি, আর একটু ভেন্ডি, একটু তোমার পটল, মানে দেশি যেটা বলে যে পটলটা। আর ওইদিকে মা গেছে ঘেরাতে, শাক তুলছে। আমি জানি না আদৌ ঘেরাতে কী শাক তোলে, আমি তো আমার চোখে পড়ে শুধু ঘাস পাতা এইসবই রয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, চলো মা কী শাক তুলছে। আর আজকে ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। মৌসুমি তো বাড়িতে নেই, মায়ের পা প্লাস্টার খোলার সময় হয়ে গেছে, আর আজকালের মধ্যেই মানে 2-1 দিনের মধ্যেই খুলবে, ওর জন্য চলে গেছে। আর চলো দেখাচ্ছি তোমাদেরও, আসো। আজকের ব্লগের মেন টপিকটা হচ্ছে যে নিজের ঘেরা থেকে টাটকা শাক তুললে তো মা রান্না করবে, তার সঙ্গে কিন্তু বাজার থেকে একটু মাছ মাংসের আয়োজন হবে, ঠিক আছে? তো দেখতে দেখো, খুব ভালো লাগবে। তোমার কী শাক চলছে? ঢুকবো না, তুই বাবারে কী শাক ইয়া, দেখো শুধু ক রকমের শাক এখানে যে মিক্সচার আছে তো কোনো ঠিক নেই। দেখো এটা একটা আলাদা শাক। এটা কি শাক মা? এটা ওইটা মালঞ্চ শাক। এটা মালঞ্চ শাক। আর এটা এইগুলো পোড়ামেটে শাক বলে, এই দেখ আরো দুটো তুলছি। পোড়ামেটে এটা। আর এটা আর আছে সেই সেচি শাক। এটা সেচি। হ্যাঁ, মানে 3-4 রকমের শাক। মানে এগুলো কিন্তু আমরা লাগাইনি, ঠিক আছে? এগুলো কিন্তু একাই হয়েছে। আর মাঝে মাঝে এর আগে মৌসুমে একদিন তুলে খাইয়েছিল, আর আজকে এই মা তুললো। ঢুকে দেখ কতগুলো বেগুন ছিটছে, দেখবে? ওই বেগুনও তুলছো? আর এবার এই একটা উচ্ছে গাছ হয়েছে, এই দেখ, এই গাছটা কিন্তু বেড়া দিয়ে কিন্তু বেয়ে বেড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাছটা দেখি মা বেগুনও তুলেছে। লঙ্কা গাছগুলো যে আমার কবে লঙ্কা হবে, এখনো বেগুন কিন্তু লঙ্কা গাছগুলো ফুল আসবে, বুঝলাম মা। দেখুন বন্ধুরা, লঙ্কা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। জল দিয়ে দিস। আর সব ব্ল্যাক লঙ্কা হবে, কালো লঙ্কা। প্রচুর বেগুন। এত বেগুন তুলা দেখুন শুধু, মানে 2 দিন পর পরই এত বেগুন হয় না গাছটাতে। প্রচুর বেগুন এখনো। এই ঝুপে ঝাড়ে নাই তোর দেখছো? আছে ওই সাইজটা অনেক। বাবারে প্রচুর করি এসছে তোমার। দেখো শুধু বেগুনে কত করি এসছে। এরকম মধ্যে আর দুটো বেগুন গাছ থাকতো না, তাইলে আবার ধরো আর বেগুন কেনা লাগতো না। কেনা কি, এমনি তো এখন লাগে না, কিন্তু লোকরা বিলানো যেত খানিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নিজের বাগান থেকে একদম যেটাকে বলে পিওর দেশি শাক, সেটা কিন্তু মা আজকে মা একটু রসুন দিয়ে ভাজবে। তোমার এই যে আরো তো ইচ্ছে করে একদিনে সব তুলে দিও না, আবার অন্যদিন কি খাবো তাহলে? বাড়িতে আমি আরেক রকম রেখে এসেছি। আবার কি তুলছো? তেলা কচু শাক এখান থেকে? হ্যাঁ। বাবা, তো মা শাক রান্না করবে কাঁচা রসুন দিয়ে, আর বাজার থেকে দেখি কি আনা যায়, ঠিক আছে? তো সব কিছু মিলিয়ে দারুণ একটা ব্লগ তোমাদের উপহার দেবো আজকে। কিন্তু সঙ্গে থেকে ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আবে দুটো কিন্তু অফার আছে। মৌসুমি আজকে এই মৌসুমি তো ভারী নেই, শুধু মৌসুমির কথাটাই মুখে চলে আসছে। সাথে ঘুম থেকে বলে কি, মা আজকে তো রবিবার, আমার স্কুল নাই, আজকে একটু বানান করে বলে মানে বিরিয়ানি। হ্যাঁ, নিয়ে আমি বলছি কি বেশ দেখা যাক। আবার লিটন আবার বাজারে যাওয়ার আগে ভোরবেলা বলে কি, মা আজকে পাপুকে আমি হজম গুটি অর্ডার দিছি। আর বাবা, তাহলে ঠিক আছে, মাছ মাংস ডিপার্টমেন্টে আমি আজকে নাই। দেখো কি আনবা বা কি করবো। মাছ বাজার তাহলে যেতে হচ্ছে না, গেলে মাংস বাজার। চলো, মানে এখনো ডিসিশন হয়নি ফাইনাল যে কি হবে, কিন্তু মায়ের হাতের এই শাক ভাজা আমি খাচ্ছি, এটুকু আমি জানি। আর বিরিয়ানি হোক বা চিকেন, বিরিয়ানি হলে শাক ভাজা কি করে খাবে, খেপা নাকি? ও বাবা, তাও তো ঠিক। শাকগুলো তারা তুলে বেছে রেখে দেবো। বিরিয়ানি হলে কিন্তু শাক হবে না, মিথ্যা কথা অডিয়েন্সকে বলে তো লাভ নেই আমার। বিরিয়ানি রেখে শাক খায়? হ্যাঁ ঠিক আছে, যা হবে দেখা যাবে তাহলে। দেখো
সকালে টিফিনের জন্য ডালের বড়া, এদিকে চপ দিয়ে মুড়ি খাওয়া হবে। আচ্ছা গরম পড়েছে আজকে দিদি? হ্যাঁ। সাংঘাতিক গরম। গরম তো পড়ে, তো দাদু বসেও গেছে, দিয়ে দিই মুড়ি। এদিকে বড়া কমপ্লিট? বড়া পুরো কমপ্লিট। তুলে নি, বড়াটা তুলে নি, হয়ে গেছে বড়াটা। আরো আছে এই যে। ও কি কি আছে এতে? এতে আছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব, আর ডাল পেস্ট করা। এই গরম গরম স্বাদই আলাদা, তাই না? আর এই যে আমাদের জন্য এবারে খাবার আছে, যে 1 গামলা পান্তা ভাত। হ্যাঁ গরমকালে সত্যি ফেভারিট সবারই। কি ভাত খাবে? এই এখনই বললো যে খাবো না, যে এই 1 গামলা ভাতটা খেলাম, বলে দাও অল্প দাও, খাও। বাজার কেমন হচ্ছে দাদু? ডালের বড়া এই গরমে বাজার কেমন? মোটামুটি বাজার। মোটামুটি না? আচ্ছা গরম পড়েছে। বিশাল গরম। ডালের বড়া দাও দাও ভাত দিয়ে খুব ভালো লাগে। গরম করবে, জল নিয়ে নাও। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা? একটা লঙ্কা দাও। না, শুকনো লঙ্কা হলে তেলে আবার ভেজে দেবো। ব্যাস তাহলে সকালবেলা বড়া দিয়ে পান্তা ভাত। এ আবার জল নিচ্ছ? পান্তা ভাত দিয়ে তারপরে মুড়ি দিয়ে খাবে। চিকেন নিতে এলাম বিরিয়ানির জন্য। দু রকমের চিকেন নিয়েছি। তাহলে সব কমপ্লিট নাকি? ওদিকে তো সব নিয়ে কমপ্লিট। এটা আবার রাতে নিয়ে যাবো, এটাকে আসছে, এটা আবার রাতে আসবো। কার বিয়ে আছে? তোমার বার্থডে ভুলে গেলে? ও তোমার বার্থডে না? দেখেছি। চলো 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 আস্তে আস্তে চলো। রাজু ওটা পাড়া খাওয়া শুরু জন্য এটা 300 টাকা দে। হ্যাঁ বিল হয়েছে অনেক টাকা। কত রে? 550। 550 500 টাকা কি মুরগি? চিকেন। কালকে দিলাম 200 টাকা, আবার কল লাগবে 300 এখন 250। 250 টাকা তোমার। নাও এটা নাও। আমার চপ। খাবার তো আমি 2 পিস, 250 টাকা আমার। এই যে আমি মা ডালের বড়া করেছে আর মুড়ি। তো দুয়ারে বসে খাচ্ছ কেন? ঘরে বসো। দারুণ মজা লাগে ভাই। দুয়ারে বসে না? তো দুটো বসে একটু দারুণ লাগে। ঘরে আসুন, ঘরে আসুন। কথা খুঁজে আছে বুঝলি? গরম যা, এত কষ্ট করে লোকগুলো আসছে। ডিম ভাজলাম, আবার চপ আনছিস? হ্যাঁ, 2টো ডিম ভাজছি। তুমি তো ওটা কিনবে? তুমি তো এখনই কিনলাম যাওয়ার সময়। আমার মিথ্যে কথা? এটা কিনেছি 2 দিন আগে। 2 দিন আগে। আর রেড কালার। ভালো লাগে তো? ভালো একদম লাগছে? হিরো। দেখি আয়না দেখি। ঠিক আছে, মোটামুটি লাগছে না, অভ্যেস নাই না পড়া।
তাই যে কেমন কেমন লাগছে? আমি তো মাকে বলে গেছিলাম যে মা আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তারপর টিউশন গেছিলাম। তো এবার দেখছি কি হঠাৎ করে মা ফোন করছে। আমি যে কী হয়েছে বলো, তখন মানে টিউশনে ছিলাম, আমি তো স্যার ছিল, ফোনটা ভালো করে ধরতে পারছিলাম না। আর বাইরে গিয়ে বললাম কী হয়েছে বলো, বলছে বাড়ি আসবি কখন, একটা জিনিস রান্না হবে। আমি যে কী বলো, বলছে বিরিয়ানি হবে। আমি তো শুনে যে সারপ্রাইজ হয়ে গেলাম, যে আমি ভুলে গেলাম আর সত্যি সত্যি হবে। তার জন্য স্যারকে আবার বললাম, স্যার আমার বাড়িতে কাজ আছে, এই ভিডিওটা আবার যদি স্যার দেখে তাহলে ভাববে ফাঁকি মেরে চলে এসছে। তো এখানে মশলাটা রেডি করছি, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। আলুটা কেটে রেখেছি, মা নিয়ে গেল প্রেসারে সেদ্ধ করতে, ওটা ভাজতে হবে। এখানে মশলাটা রেডি করছি, পেঁয়াজ নিয়ে বসে গেছি, অনেক পেঁয়াজ লাগবে যেহেতু বেরেস্তা করতে হবে। আর এইদিকে রসুনও নিয়ে বসে গেছি। তো হাত চালাই আর কাজ করি তাড়াতাড়ি করে। গরম দিয়েছি, গরমে গরম বিরিয়ানি, এত ঠান্ডা পড়েছে বলতে গরম দিচ্ছে। আর একটু পর বরফ পড়বে। এই আলুটা তো সিদ্ধ হয়ে গেল, বন্ধ করে দিয়েছি আর দুটো হ্যাঁ হ্যাঁ, রাত্রে গলে যাবে। বলে না বিরিয়ানি আলু তো ঘরে বসাই তো। হ্যাঁ বিরিয়ানি ওটা ভাজবো, নাচা সেই কেমন একটা জন্য শক্ত শক্ত থাকে। বিরিয়ানি হলে একটা জিনিস কি হয়, সেটা হচ্ছে যে ঘরে আর তরি তরকারি রান্নার কোনো ঝামেলা থাকে না। হ্যাঁ থালে বেড়ে দিলেই বাস, সব খেল খতম, পয়সা হজম। দিতে যতক্ষণ খেতে দেরি নেই। ঠিক বলেছিস। এখন দেখ কি হবে। হ্যাঁ বিরিয়ানি আলু সেদ্ধ হয়ে গেল তো, এইবারে তুই এখন মশলাটা করতে দেবি। আর ওই ঘুটো দিয়ে আমি বিরিয়ানির ভাতটা করে দেবো, সাথে এইখানে কাঠে মানে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে কাজ। এখন 1 ঘন্টার মধ্যে কেস ক্লিয়ার। বাস বাস বাস। তুই এই দিবি, টমেটো দিবি, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও সব একসঙ্গে দিয়ে সব দাও। পেস্ট করে দেবো। গাছগুলোতে কত আম, ওইদিকে কি বিগ ঝড় সাইজ। হয় নাই? পোকা খেয়েছে রসুনটা একটু একটু করে। ধরো এই দুটো টমেটো দিয়ে দিলাম। এবছর তো আর কাল বৈশাখী ঝড় দেখতে পেলাম না, একদিনই তো ঝড় হলো। হবে যখন হবে তখন আবার থামবে না দেখবি। এবছর বৈশাখ মাসের আগে কত তারিখ? আজকে মনে হয় 5 তারিখ। বৈশাখের 5 তারিখ হয়ে গেল, কাল বৈশাখী এখন দেখতে পেলাম না। আর একবার ঝড় হয়ে গোটা আম ঝরিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা ঝড়েই গোটা আম ঝরিয়ে দিয়েছে, আর তারপরে কিন্তু আর কোনো ঝড় নাই। বিকেলে আমার একটা আবার বিশাল চাকরি আছে একটা। কি আছে? ওই তো বাবা দেখো যে 1 বস্তা আবার রসুন নিয়েছে, ঝাড়তে হবে। আমি মাঝে মাঝে হেল্প করে দিতে পারি। বাজারে ব্যবসা করে আর এদিকে রসুন ছাড়া ডিউটি বাড়িতে আমার। মাইনে কত? তোমার এগুলো সব এক কাজ করো। মাইনে দেয়, মায়ের হাতেই তো জিরে, ব্যাগ আদা, রসুন, লঙ্কা মঙ্কা সবই বড় বাটি করে দিলাম, একসঙ্গে সুন্দর করে পেস্ট করে। এরপর আমি পেঁয়াজের বেরেস্তাগুলো কেটে দিই। কড়াইটা তো পুরোপুরি গরম হয়ে গেছে, আর গরমে গরম কড়াই। তো এই যে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এর মধ্যে একটু খালি মানে চিকেনে দেওয়ার জন্য রাখবো, আর বেশিরভাগটাই বেরেস্তা করবো। আর বেরেস্তাটা মানে একটু লো ফ্লেমে ভালো করে করলে বেশি সুন্দর আর কি মুচমুচে টাইপের হয়। আর যদি একদম বেশি জাল দিয়ে দিই তাহলে পুড়ে যাবে, কিন্তু যে মুচমুচে যে ভাবটা সেটা কিন্তু হবে না। তার জন্য একদম লো ফ্লেমে এরকম আস্তে আস্তে নাড়াবো। দুদিকে দুটো উনুনে রান্না চলছে, এদিকে সাথী বাইরে বানাচ্ছে মানে বিরিয়ানির যে চিকেনটা সেটাকে রেডি করছে, আর মা এদিকে ঘরের উনুনে, দুটোই কিন্তু কাঠের জালে হচ্ছে, ঘরের উনুনে মা ওই বিরিয়ানির যে রাইসটা সেটা রেডি করবে, ঠিক আছে? তো চলো, বিভৎস গরম বন্ধুরা, তোমাদের সবাইকে বলি এই গরমে একটু বাড়ির থেকে কম বেরোবে, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। জল গরম হয়ে গেছে আর বিরিয়ানির চালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দাও। বাস। আর যেগুলো গোটা মশলা দেয় সেগুলো দেবো না? হ্যাঁ সেই আমার কাছে ওগুলো আছে, কাপড়ে বেঁধে দেবো। বাবারে আগুন তো জ্বলতেছে সেই ঘুটোতে ঘুটোতে। গুটো গুটো। আর একবারে ভুলে যাব, লবণটা আজকে দিয়ে দেবো। লবণটা দিয়ে দাও। না ওই লবণের প্যাকেট ধরে নিয়েছি, একটু বেশি করে দেবো। এই যে এতটা দিয়ে দিই। দাও। আটু লাগবে মনে হচ্ছে। আরো লাগবে? জল অনেক না, বাস বাস বাস। আস্তে আস্তে জাল দিয়ে ভাজছি, না সেটা মুচমুচে হবে না। হালকাই বেরেস্তাটা কিন্তু হয়ে গেছে কিন্তু সাথে। হ্যাঁ, এই তো এবার তুলে নেবো। তুলে না নিলে পুড়ে যাবে কিন্তু। তুলতে থাক, দেখবি সব ম্যানেজমেন্ট। হ্যাঁ, মাংসটা তো খুব সুন্দর করে কষিয়েছি,
প্রত্যেকদিন মশলাতে টক দইটা দিই, আজকে চিকেনের মধ্যে টক দইটা দেবো। আর টক দইটা দেওয়ার একটাই কারণ, মানে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর এইটুকু দই বাচিটা কি এটা রাইতে বানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি, বিরিয়ানি হলো না রায়তাটা দরকার। হ্যাঁ আর আজকে যা গরম দিচ্ছে বন্ধুরা, শ্যাম্পু পকেটে বসে নদীতে যাবি নাকি স্নান করতে? হ্যাঁ, গেলে হয় নদীতে স্নান করতে, কিন্তু যা গরম দিয়েছে আস্তে আস্তে দেখবো জামা কাপড় সব আবার মানে স্নান করার আগের মুহূর্ত হয়ে যাবে সব শুকিয়ে নদীতে যাবে। স্নান করতে গেলে এই রোদে পুড়ে যাবি। সত্যি বন্ধুরা, মানে শীতকাল যখন প্রচন্ড শীত দেয় তখন আমরা ভাবি কি এই গরমটা কখন হবে, আর এই যে যা গরম দিয়েছে এখন মনে মনে ভাবছি শীতকালটা তাড়াতাড়ি আমার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, সবে তো শুরু। কি বলে সে ডায়লগ আছে না, সবে 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 কলি সন্ধ্যা। চৈত্র, এটা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ ভাদ্র, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। না আশ্বিন মাস থেকে ঠান্ডা। আশ্বিন মাসের শেষ দিক থেকে শীত পড়ে যায়। বৈশাখ, তার মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। হ্যাঁ, পচা ভাদ্র, ওরে বাবা, যার মানে সে ঘামাচি হয় না তাদেরও। তো 5 মাস এখন বন্ধুরা এরকম ভুগতে হবে, কিছু করার নাই। তার মধ্যে বর্ষাটা নেমে গেলে তাও একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। এই মানে দুদিন আগে যে ওয়েদারটা ছিল ওটা খুব সুন্দর ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল। ভাবি আজকে মাংসের পিস গুলো কি আমি সেই দেখতেছি, সাথে কষায়। আরে বিরিয়ানির পিস না, এরকম এক পিস দিলেই মন ভরে যাবে লোক সবার। এই দেখুন পিস, দারুণ দারুণ, মানে দোকানের থেকেও সুন্দর পিস। এর থেকে জ্যাম পিস গুলো, এটা হচ্ছে সবকিছু ভালো আছে, একদম দারুণ, সব পিসগুলো সুন্দর। ভালো পিস করেছে একদম। একটা আলু আর একটা চিকেন, বাস বাস। আর একটা পেঁয়াজ। এই আর বেশি বলিস না, এরা কষানোর সময় এখনই মনে হয় জিভে জল আসছে। মাংসটা তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মানে জল একটু দিইনি, তো দইয়ের জলটাতেই হয়ে গেছে এটা। আর এত সুন্দর হয়েছে, আমার এত বড় লেগ পিসটা ভেঙে এটুকু হয়ে গেল। এরপর এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দিই। ধন্যবাদ আনবো ফ্রিজ থেকে? হ্যাঁ নিয়ে আসো। যাই। ব্যাস, এটা মিশিয়ে ঢাকা নাকা করে নামিয়ে দাও। কালার এসছে ভালো, দারুণ কালার এসছে। দইটা দেওয়ার এটাই কারণ যে ভালো একটা গ্রেভি হয়, সুন্দর হয়। ব্যাস কমপ্লিট, এবার খালি দমে দেব আর খেয়ে নেব। সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার হচ্ছে ফাইনাল, মানে হচ্ছে বিরিয়ানিতে দম দেওয়া হ্যাঁ হবে। বিরিয়ানিতে দম দেবো। তো কি কি নিয়েছি আসো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে এটা কাঁচা দুধ, এর মধ্যে কেশরটা ভিজিয়ে রেখেছি, মানে বেশিক্ষণ হয়নি তো তাই কালারটা বেশি খুব একটা আসেনি, হালকাই এসছে। ওর মধ্যে কি গোলাপ জল, কেওড়া জল দিয়ে হ্যাঁ দিয়েছিস? এর মধ্যেই দিয়ে দেবো এখন। হ্যাঁ দিয়ে দে, আর তো গোলাপ জল, কেওড়া জল সব এর মধ্যে দিয়ে দে। এই যে আমি একটা মানে বড় সাইজের চামচ নিয়েছি। হ্যাঁ মাপ থাকবে। এই যে এতটা দিলাম গোলাপ জল, খুব একটা বেশি দেবো না, তাহলে কেমন একটা গন্ধ বেরোয়। না তোরা যা দিবি দে। আর এই যে এতটা মতন দিলাম কেওড়ার জল, আর আতরটা মানে খুবই সামান্য এক দেবো। ফুট দিয়ে তাহলে হয়ে যাবে। বাস বাস। ব্যাস, এবার কি এবার রাইসটা এটা দিয়ে দেবো? হ্যাঁ রাইস দিয়ে দাও, একটু গুলি ভালো করে গুলিয়ে নিলাম। আমার দায়িত্ব, বাপি আবার দূরে বইছে, সেই আমার দিয়ে। ঘি দিয়ে মাখিয়েছিস শাড়িটা? হ্যাঁ, আর হাঁড়িটার ভিতরে আগে থেকে আমি হাঁড়িটা একটু গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে ঘি দিয়েছিলাম। রাজমা আর্ধেকটা দিয়ে দাও। হ্যাঁ দুটো লেয়ার করে দিই নাকি? হ্যাঁ দুটো। দুটো নয়, একটা যা করবি কর। দুটো লেয়ারই করো। আগের দিন তো একটা layer করেছিলাম না আগের দিন? হ্যাঁ গামলাতে, আজকে একদম ভাতের হাঁড়িতেই দিয়েছি। দেখো না দোকানে হাড়িতেই তো বিরিয়ানি করে। হ্যাঁ, এর মধ্যে একটা লাল কাপড় পেঁচিয়ে দেবো। হ্যাঁ, ব্যাস ব্যাস ছাড়ো আর লাগবে না? না। এটা প্রথম লেয়ার। ও চিকেনগুলো তুমি দিয়ে দাও, কোন চিকেনগুলো দেবে? দাও প্রথম লেয়ার আমার চিকেন দিয়ে দাও। কষা খাওয়ার জন্য চিকেন রাখবে হ্যাঁ কিন্তু। কষা খাওয়ার জন্য এক পিস করে রাখো, মানে এমনি এমনি লেগ পিস গুলো দেবো? হ্যাঁ দিয়ে দাও। এটা না, আর লেগ পিস সব ছেড়ে গেছে নাকি? হুম কষা আসলে কষাইছে না। ছোট ছেড়ে গেছে।
এই যে একটা। আর একটা আছে, বার করো। এই তো ও, এই যে সামনেই। এরপরে তো আবার মাংস দেবো নাকি? একটু গ্রেভি দিয়ে দাও। এরপরে চলে যাচ্ছে আলু, এই যে ভাজা আলু। আবার দিবি তো, একটা লেয়ার দিবি? এই তো আর দিস না। এবার কি রাইস দিয়ে দেবো? না দাঁড়াও। দিলো দাও। এরপরে চলে যাচ্ছে বেরেস্তা। বেরেস্তাটা আজকে একটু ঝুরঝুরে কমই হয়েছে, কাঁচা পেঁয়াজ না, সেজন্য হ্যাঁ, কালার কালো কালো হয়ে গেছে। ধন্যবাদ দিবি না? দাঁড়াও, ধনে পাতা উপরে লেয়ারে দেবো। তারপরে এই যে যে জলটা তৈরি করেছি দুধ দিয়ে, কেশর দিয়ে, আর তারপরে দেব মশলা। এই যে বিরিয়ানি যে মশলাটা হয়, সানরাইজের হ্যাঁ সানরাইজের। খুব ভালো মশলা এটা। সানরাইজের মশলা ভালোই হয়। এবার আবার রাইস দিয়ে দাও। এই রাইসটা কি সব দিয়ে দেবো? না, তারপরে এক লেয়ার পড়বে, তারপরে আবার রাইস পড়বে। তারপরে আর ও বাবা, এটা 2 লেয়ার হচ্ছে, বুঝলাম না? তো তুমি অত দূরে কি করছো? আমি আজকে মানে কি ওদের দেখছি, মানে আমি বস, অফিসের বস, আচ্ছা আচ্ছা। আর মার সাথে হচ্ছে স্টাফ। এরা ভুল করছে না ঠিক করছে সেটা আমি দেখার জন্য এখানে আছি। আছে? দাও দাও দাও, আরো দাও। দিয়ে দাও 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 দাও। এগুলো সব কেন আরেকবার লেয়ার দিবি না? না, ওর এর দিয়ে ওর উপর সব এটা করে দিয়ে বন্ধ করে দেবো এরপর। ও আর রাইস দিবি না? দাও। না না না, ও তাই দাও দিবি? দাও, ও বাবা, মা বুঝতে পারছি না ব্যাপারটা। এরপর আবার চিকেন দিয়ে ওই রাইসটা উপর দিয়ে দেবে। ও বেশ বেশ বেশ, তাহলে দাও চিকেন দাও। চিকেন 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 আলুটা দিয়ে দাও সাথে। চিকেন, আমি আলু দিয়ে দিচ্ছি। ওরা এত ঘুমোচ্ছে কেন রে? ওই কাঠটা কাঠটা পুড়ে গেছে মনে হয়। দেখিস। এই নাও। হ্যাঁ, তখন চলে গেছে। যেগুলো একটু বড় পিস সেগুলো দিয়ে দাও। যতগুলো লেয়ার হবে পুরো সেম প্রসেসেই সব লেয়ারগুলো করব। এইটাতে একটু ধনেপাতা দিয়ে দিই, ধনেপাতা একটু বেশি রয়েছে। তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে বিরিয়ানিতে আবার ধনেপাতা দেয়, দেখতে কিন্তু সুন্দর কি লাগে। বলতো এক একজন এক এক রকম ভাবে খেতে পছন্দ করে। আমরা যেমনি একটু ধনেপাতা দিলে ওর সেন্টটা আমাদের পুদিনা খুব ভালো পাতাও লাগে, দেয় ওর অনেকে। জন্য আমরা ধনেপাতাটা দিচ্ছি। ঠিক আছে, কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু, মানে তোমরা এই পদ্ধতিতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। ভালো লাগবে, হ্যাঁ। তারপরে আবার মশলা। এরপর হচ্ছে আমি এটাকে লক করে দেবো বাকি রাইসটা দিয়ে। মা বাকি রাইসটা দিয়ে দাও তো। যা রাইস আছে দিয়ে দাও না। সবটা দিয়ে দাও। তুমি শুধু রাইস খাবে নাকি? তুমি যদি একটু খাও তাহলে রেখে দাও। আমি তাহলে রেখে দাও, একটু রেখে দাও। খাওয়ার ইচ্ছা নাই, তোরা যখন জোর করলি না তো করতে পারি না। কোথায় কোথায়? তাহলে একটু রেখে দাও। আর লাগবে না, এইটুকু থাকুক। তো রাইস এটা করে দিয়ে আমি কেমন বন্ধ আছে? করে দিলাম। ওই পেঁয়াজি ব্রেস্তাটা মশলা আর এইগুলো দিয়ে খালি আর করবে। হচ্ছে এই যে ঘিটা দেবো তারপরে। এটা ঘি না গুড় রে? রোদে দিয়ে রেখেছিলাম, পুরোপুরি গলে কালার গেছে। দেখি দেখি দেখি। নবদ্বীপের ঘি, এটা সেই নবদ্বীপের। নবদ্বীপের খাঁটি ঘি। মায়াপুর লেখা আছে দেখুন, মায়াপুর টেস্ট অফ পিউরিটি। বলে বাবা রে, সেন্টই আলাদা। এক থালা গরম ভাত, একটু ঘি নিতে হবে, একটা কাঁচা লঙ্কা, আর একটু আলু সেদ্ধ। আর সাইডে থাকবে এক পিস বড় ইলিশ। ও এই যে ঘিটা দিয়ে দিলাম, ব্যাস। এরপর ঢাকনা লক লাগিয়ে করে দাও, দিলাম। লক করে দাও। ঢাকনাটাই তো এখানে আনিনি। লক করে এই যে আমাদের স্টিম রয়েছে রেডি, হুম। এই আজের উপর রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিট। আর সবাই মানে ঢাকনাটা আটা দিয়ে মুড়ে দেয়, কিন্তু আমি বাঙালিয়া না। আমার পুতুটা দাও তো। তোল তোল তোল, হাড়ি ধরে তুলে দে। এই যে ধুম, বাস, মা দাও তো। এই যে এটা দিয়ে একটু মানে কোনো ভারী জিনিস দিয়ে চাপা দেবেন, তাহলে ভাপটা বেরাবে না। বাস, পুরো লক। এখন ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট। এবং টুকটুক মানে আমরা জাল দেবো না কিন্তু, এই যে হিটটা আছে এই হিটটাতেই এখন কিন্তু হয়ে যাবে। সেন্টটা গোটা হাঁড়িতে ছড়াবে। আর তারপর গ্রাইন্ডে সুন্দর করে কাটবো, পাতে পাতে নেবো আর খাওয়া স্টার্ট। ততক্ষণ আমি যাই স্নানটা করে নিই, বুঝলো না? স্নান করে নিগা। ততক্ষণে আমি মাংসর কড়াইটা রেখে দিই। আসছি 10 মিনিট পর, আবার বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরে আসছি, তোমাদের দেখাচ্ছি। বিরিয়ানি রেডি, সেন্ট ছেড়ে দিয়েছে। এখন এটাকে বড় একটা গামলা ঢালবো। বাস, সব থেকে বড় গামলা। ওমা, একটা বিগ সাইজের গামলায় হাঁড়ি ধরে ঢেলে দেবো। তারপরে ওটাকে কেটে সার্ভ করবো। সবাই কিন্তু রেডি স্নান টান করে। এখন কিন্তু বিরিয়ানি কাটাটা তোমাদের দেখাবো। ধরো এই তো গামলা। ও
গামলাটা খোঁজে ছিলাম আমি, এই গামলাটা সবটা ঢাললে সাংঘাতিক হবে। মা যদি সবাই বসে গেছে, আর এইদিকে রায়তাটা দেখো, আমি এটা রেডি করে ফ্রিজে রেখে দিয়ে চলে গেছিলাম, আর একদম পুরো জমে গেছে। আচ্ছা, রায়তা দিয়ে বিরিয়ানি খাওয়া যাবে। কেন আর গন্ধ যা বেরিয়েছে, মানে যারা কাছে নেই তাদের আমি কি করে বুঝাবো? ওর জন্য বিরিয়ানি খেতে গেলে আমাদের বাড়ি আসতে হবে। তাই না? না, সাথী কষ্ট করে বিরিয়ানি করেছে, ওর জন্য একটা লেগ পিস। সাথী, তোমার থালাটা বাবা তুমি নিয়ে যাও আগে। এই যে, আলু আলু পিস আর একটা দিয়ে দাও, ব্যাস ব্যাস। নাও, ওটা আগে নিয়ে যাও। আর আমাকে লেগ পিস দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপর খালি খাওয়া দাওয়া শুরু, চালু শুরু আরম্ভ। আচ্ছা, লবণটা কেমন হচ্ছে? দারুণ। একদম পারফেক্ট। লবণটা পুরো মাপে হয়ে যাবে, হুম। পুরো দোকানের মতো, না কম না বেশি, একদম ঠিক লবণ বিরিয়ানি। বিরিয়ানিটা ঠিক এভাবে খেতে হবে, এখান থেকে একটু লেগ পিসটা ছাড়াতে হবে, করে একটু আলু নিতে হবে, করে একটু রায়তা নিতে হবে, করে মাখিয়ে। বাবা রে, আর সত্যি আমি একটা জিনিসই দেখাবো, বাড়িতে বিরিয়ানি বানিয়েছি আজকে, এই যে রাইসটা কতটা ঝুরঝুরে দেখুন, শুধু দেখুন একদম দোকানের মতো পুরো ঝুরঝুরে রাইস, আর গ্রেভিটাও হালকা মাখা, এটা কিন্তু একদম পারফেক্ট পারফেক্ট। সাথে আজকে বিরিয়ানির জবাব নাই, সাথে হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর। সবচেয়ে বেশি ঘুম থেকে উঠে মানে বানান করে বি, আমি বুঝতে পারি না ওকে। আমি বললাম যে মা আজকে বিড়ি যুক্ত আনি, ওইটা খাবো। ওকে আজকে আবার রবিবার আছে, স্কুল নাই, আমি আজকে বিরিয়ানি বানাবো। বাজার থেকে তো বিরিয়ানি নিয়ে আসো। বিরিয়ানি খুব সুন্দর হয়েছে। আমি তো কি ব্যাপার, ভাইয়ের মুখে একটা কথা নাই, ওর খাওয়া হয়ে গেল মনে হয়। না যদি বেশি খেয়ে নিলে ডাক্তার কিছু দিতে পারবো না, বুঝলে তো? আমি ভয় ভয় খাচ্ছি, টেস্টটা যা হয়েছে খুবই সুন্দর। আমার তো বিরিয়ানি খুব একটা খায় না বাজারের। মা কেমন হয়েছে? বাড়ির বিরিয়ানি হলে আমি একটু খাই। হ্যাঁ, একটা হোটেল উঠে দিলাম। নিও। হ্যাঁ, আমাকে তো একদম। আর বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ না হলে চলে না। আজকে লেগ পিস আর আনতে পারলি না? ওই যে লেগ, সবার লেগ পিস। না, চারটে, একটা ক্যামেরাম্যানের জন্য একটা রাখলাম, দু তিনজন তো বাবা আর আমি লেগ পিস পাইনি। এই যে আমরা দই পিস খাচ্ছি। ওটা হচ্ছে কি যেন রায়তা, আমি নিজেই ভুলে না, গেছি। আমার সেই পিস বলতাম বাপে, সে জ্যাং পিস, এটাও ভালো, লেগ পিসের উপরেরটা। সত্যি সবাই মিলে যে একসঙ্গে বসে খাচ্ছি, এই মজাটা কিন্তু একদম আলাদা। আর তোমরা অনেকে ভাবো যে বাজারের বিরিয়ানি খাবো, অনেকটা রিচ, তেল বেশি, তো চিন্তার কোনো কারণ নেই। আমরা যেভাবে বানালাম বাড়িতে, তোমরাও একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু এরকম সুন্দর বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, দেখবে খুব ভালো লাগবে। আর একবারে এরকম টেস্ট যদি খেয়ে যায়, বাড়িতে বসে বানানো বিরিয়ানি, তারা বাজার থেকে বিরিয়ানি কিনে আনবে না। দারুণ দারুণ। সামান্য আলু নিলাম, সাথে একটু কাঁচা পেঁয়াজ, তারপরে চিকেন লেগ পিস। বিরিয়ানি যেটা সব থেকে মানে প্রিয় জিনিস। আমার তো বিরিয়ানি তার থেকে বেশি ভালো লাগে আলু, বিরিয়ানির এই আলুগুলো খুবই ভালো লাগে। জবাব নেই, জবাব নেই, বিরিয়ানিটা হয়েছে। পিসগুলো যে সুপার পিস, একদম জুসি পিস, এগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে ধরতে হবে। তাহলে সাথী, তাহলে বাজারে একটা, আমাদের তো একটা রুম ফাঁকা আছে, তাহলে একটা বিরিয়ানির দোকান খুলে দিই আমরা। ওটা ভালো হবে। এই বিরিয়ানির দাম দিতে পারবো না যে।
হ্যাঁ রুম তো আমাদের বাজারে একটা ফাঁকা আছে সাথে যে বিরিয়ানি বানাইছে আমি- খায় এবার বিরিয়ানি দোকান দিলেই হয়। বিরিয়ানির দোকানে উপরে নাম দিতে হবে কি মৌসুমী সাথের বিরিয়ানি। তো এখন প্রতিদিনের কাস্টমার, দুপুর হলে প্রতিদিনের কাস্টমার। আর আপনারা যারা আমাদের বাড়িতে বিরিয়ানি খেতে চান আমাদের বাড়িতে জলদি জলদি চলে আসুন। এই একটা কাজের কাজ করছে, যা বিরিয়ানি হয়েছে এই ভিডিওটা যারা যারা দেখবে কেউ না কেউ তো আসবে। হ্যাঁ তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে বাড়ির থেকে কম বেরোবেন, কারণ প্রচণ্ড গরম। আমরা কিন্তু আজকে বাইরে বসিনি, ফ্যানের তলায় একসঙ্গে আনন্দ করে খেলাম। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সবাই একটা করে দরকার। আর কিছু বলতে ইচ্ছা করছে না, খালি খেতে ইচ্ছা করছে। খালা ভাঙা করে দিলাম তোকে এক থালা। বাপি চিকেন না বিরিয়ানি? একদম।